আপনারা কি প্রস্তুত? 2026 সাল শুরু হতে না হতে লঙ্কা কাণ্ড। বিটিএস মেম্বাররা মিলিটারি থেকে ফেরার পর এখন তারা আগের চেয়ে বেশি হট। কিন্তু কে সেরা? একটি নিউজ পোর্টাল পোলে যে রেজাল্ট এসেছে তা শুনে আপনার চোয়াল ঝুলে যাবে। জাঙ্কুক কি 3 নম্বরে নেমে গেল? আর কে সেই মেম্বার যাকে নিয়ে ইন্টারনেট এখন আগুন জ্বলছে? পুরো ভিডিও দেখুন, কারণ শেষের টুইস্টটা আপনি কল্পনাও করতে পারবেন না। বিটিএস মেম্বারদের মিলিটারি লুক বনাম বর্তমান গ্ল্যামারাস লুক। মিলিটারি ড্রিল থেকে সরাসরি র্যাম্প ওয়াক। আর্মিরা অধীর আগ্রহে অপেক্ষা করছিল তাদের রাজাদের দেখার জন্য। কিন্তু এই নিউজ পোর্টালের পুল রীতিমতো যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে। ভক্তদের ভোটে নির্ধারিত হয়েছে 2025-এর ভিজুয়াল কিং। চলুন শুরু করে একদম নিচ থেকে, কারণ উপরে যারা আছে তারা আক্ষরিক অর্থে ইন্টারনেটে বিস্ফোরণ ঘটাচ্ছে। তালিকার 7 নম্বরে আছেন আমাদের জেহুব, মাত্র 3% ভোট। কেন এত কম? সবাই কি হুবির নতুন ড্যাশিং লুক মিস করছে, নাকি ঠিক তার ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছেন লিডার আরএম? মাত্র 3 ভোটের ব্যবধানে তিনি 6 নম্বরে। ভাবুন একবার, মাত্র 3টে ভোট পাল্টে দিতে পারত পুরো হিসেব। কিন্তু আসল রহস্য শুরু হচ্ছে 5 নম্বর থেকে। সুগা, যার দেখা পাওয়া মানে অমাবস্যার চাঁদ। সুগা দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে জিমিনের সাথে প্র্যাকটিস সেশনে ছবি দিয়েছেন, আর অমনি শুরু হয়ে গেছে জল্পনা। র্যাঙ্কিংয়ে তিনি 5 নম্বরে থাকলেও তার রহস্যময় ইমেজ কিন্তু ভক্তদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে। অনেকেই বলছেন, সুগা কি তবে আড়ালে থেকে নতুন কোনো বড় চাল চালছেন? এবার হার্ট রেট বাড়ানোর পালা। 4 নম্বরে আছেন জিমিন। 7% ভোট নিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন কেন তাকে গ্লোবাল আইকন বলা হয়। কিন্তু আসল বিতর্ক কোথায় জানেন? তালিকার 3 নম্বর নিয়ে। জাংকুক, হ্যাঁ, গোল্ডেন মার্ক নিয়ে 3 নম্বরে নেমে এসেছেন মাত্র 8% ভোট পেয়ে। জাংকুকের নিয়ে গসিপের শেষ নাই। তার হাইড অ্যান্ড কাপল ট্যাটু কন্ট্রোভার্সি তো আপনারা জানেনই, যদিও সেটা ফেক বলে উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু কোরিয়ান নেটিজেনদের ঠাট্টা তামাশা থামছে না। আর সম্প্রতি লাইভে এসে 2026 সালে কামব্যাক নিয়ে তিনি যে স্পয়লার দিয়েছেন তা যেন আগুনে ঘি ঢেলে দিয়েছেন। তিনি 3-4টে পারফরমেন্স গানের কথা বলেছেন, কিন্তু ভক্তরা কি তাকে 3 নম্বরে দেখে খুশি? একদমই না। কমেন্ট সেকশনে রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। এখন আমরা টপ 2তে। এখানে লড়াইটা আর লড়াই নেই, এটা এখন মহাযুদ্ধ। 2 নম্বরে আছেন ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন। 15% ভোট। মিলিটারি থেকে ফেরার পর জিন যেন আরো বেশি রিফ্রেশিং। তার এলো ইভেন্টের লুক দেখে মনে হচ্ছিল তিনি এখনো 20 বছরের যুবক। কিন্তু জিনের এত বড় ফ্যান বেস থাকা সত্ত্বেও তিনি 1 নম্বর হতে পারলেন না। কেন? কারণ 1 নম্বরে যিনি বসে আছেন তিনি রাজত্ব করতে বসেছেন। 2025-এর মোস্ট হ্যান্ডসাম বিটিএস মেম্বার আর কেউ নন, ভি অর্থাৎ কিম তেহিয়ং। আকাশচুম্বী 62% ভোট। অবিশ্বাস্য, তাই না? যেখানে বাকি সবাই 3 থেকে 15% মধ্যে ঘুরপাক খাচ্ছে, সেখানে তেহিয়ং একাই 4333টি ভোট নিয়ে সবাইকে টেক্কা দিয়েছেন। সেলিন শোতে তার সেই রাজকীয় এন্ট্রিকে এই জয়ের মূল কারণ, নাকি তার সেই গভীর চোখ যা দিয়ে তিনি লাখো ভক্তের মন শাসন করছেন? র্যাঙ্কিং তো দেখলেন, কিন্তু এর পেছনে আসল গসিপটা কি? অনেকে বলছেন জাংকুক ইচ্ছে করে নিজেকে একটু আড়ালে রাখছেন, যাতে 2026-এর কামব্যাকে তিনি বড় কোনো ধামাকা দিতে পারেন। জাংকুক লাইভে ইশারা দিয়েছেন যে তারা অলরেডি নতুন গান নিয়ে প্র্যাকটিস শুরু করেছেন 19শে ডিসেম্বর থেকে। ভাবুন একবার, 2026-এ যখন পুরো দল একসাথে মঞ্চে নামবে, র্যাঙ্কিং কি আবার উল্টে যাবে? নেটিজেনদের একাংশ বলছেন মেম্বারদের মধ্যে নাকি বন্ডিং নিয়ে কিছু ইস্যু চলছে, যদিও আর্মিরা এটা বিশ্বাস করতে নারাজ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই ভাইরাল পোস্টগুলো কেন ছড়াচ্ছে? জাংকুক কি আসলে কোনো সিক্রেট মেসেজ দেওয়ার চেষ্টা করছেন? 2026 সাল এখনো শুরু হয়নি, ভি এর মাথায় এখনো মুকুট, কিন্তু জাংকুকের স্পয়লার আর জিনের চার্মিং লোক বলছে যুদ্ধ এখনো শেষ হয়নি। আপনার চোখে কে 1 নম্বর? তেহিয়ং কি সত্যি এই সিটটার যোগ্য, নাকি অন্য কারো থাকা উচিত ছিল? কমেন্ট বক্সে আপনার মতামত জানান, কারণ আপনার একটি কমেন্টে হতে পারে পরবর্তী ভাইরালের কারণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা বিটিএসকে জীবন দিয়ে ভালোবাসেন। পরের ভিডিওতে আমরা ফাঁস করব জাংকুকের সেই সিক্রেট ট্যাটু আর 2026-এর অ্যালবামের লিক হওয়ার তথ্য। পেজটিকে ফলো করে পাশে থাকুন।